মনে করি আর মনে হয় ইনো চিরদিন রইব ওটার লাগে এক বুজুর্গে মিশাল দিতে রে আমরা দেশ কোটি কোটি হরুতায় আমরা এক মালার মাঝে বালি লইয়া এক মালার মাঝে দুল লইয়া আর আরো এক মালার মাঝে জার্মনি বা খসু কাটিয়া তরকারি বানাই আর দুল বা বালি দিয়া ভাত বানাই ও আপনার কাজতলাত হয় গু হো হদারও আরো হয় গু আপনার অন্তাগি হন নাইওরা যাইতরা আইতরা বিয়া সাদিও চলে বলা হয়নি না হরু থাকতে আগে অবসর বেশি আসলো আগে করতা এলকুইটা কমে গেছে এখন আপনার মুতিবার অবসর নাই ফুয়ারে খালি ডাক্তার বানাইতো ইঞ্জিনিয়ার বানাইতো অফিসার বানাইতো কোনো ব্যাঙ্গু বলেন না মাথা সান্না মিশা আমরা সবাই বক্তব্যের ফোড়ানি বাধ্য পাইলিস এরপরে আমরা আর এই মুদরসার ফোড়া বাদ দাবাইলেই খালি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানাইতা করিয়া কজনের বঞ্চে ওই এলাকার মাঝে তুকাইয়া খো না বলে অমুকর ভুয়া ডাক্তার অমুকর ভুয়া ইঞ্জিনিয়ার অমুকর ভুয়া আপনার সিএস অফিসার আইসিএস অফিসার কজন বঞ্চে আসতা আপনার এই কাটিগোড়া কনস্টিটিউন্সি তুকাইয়া কজন পাইবা কিন্তু সারা জনুন দেব ভাই আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল এর লাগিয়া আপনার ছেলেরে পয়লা তো আল্লাহ আল্লাহ শিকাইতায় পয়লা মুসলমান বানাইতায় পয়লা আপনার কোরআন শিক্ষা দিতায় এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানাও কোনো বাধা নাই এখন ইটা সারা সারিয়া আমরা ডাইরেক্ট সাইয়া শূন্যে আমরা ডাক্তার বানাই দিতাম শূন্যে আমরা ইঞ্জিনিয়ার বানাই দিতাম কোনো দিনও বনবে না না দুনিয়া হইব না আখেরাত হইব আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল এর লাগি পয়লা আপনার দিন রে প্রাধান্য দেই এরপরে দুনিয়া বা চিন্তা করি তখন লাভ হইব আজ আপনার ওয়াজের অভাব নাই ওয়াজ বেদান শুনতে শুনতে এখন নেটও আপনার অবাধে ওয়াজ চলেন এরপরে আপনার এই ইউটিউব বার করলেও আর বাংলাদেশের ইতিহাসের হালত যদি দেখো একদিন একে খোর আপনার কলিমা ও কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কিতা কইছে কয় কলিমা ও কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজা গনের নাম দিও মরে শুনাইয়া ডুলবাসি বাজাইও মরণ কালে আসিয়া খর কলিমাও লাগতো না কালামও লাগতো না আপনার খাজা ওখলার নাম যদি তারে হুনাইয়া দেব হয় আর ডুলবাসি যদি বাড়িয়ানি হয় তাহলে হে বলে নাজাত পাইলি আল্লাহ রসুলে কইতরা ইফতাহু আলা সিবিয়ানিকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুলে কইতরা আপনার এই যে বাচ্চার মুখে দি সকল ফয়লা কলমা বারইব লা ইলাহা ইল্লাল্লাহ আর মরার সময় শেষ কলমা বারইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার এন যদি 1000 বছর বাঁচিয়া দেন তাহলে খাইলে কিয়ামতের ময়দানও একটা গুনাহ সম্বন্ধে তারে কোনো প্রশ্ন করা হইতো না হোক সুবহানাল্লাহ আর বলতে হয় কলিমাও লাগতো না কালামও লাগতো না আপনার খাজা ওখলার নাম যদি তারে হুনাইয়া দেব হয় আর ডুলবাসী বাদানি হয় এখন বলদর কথা শুনতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতাম কার কথা শুনতাম কোন চাই আল্লাহ রাসূলের কথা ইফতাহু আলা সিবিয়ানিকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন লাম ইউসআল আন যামবিন ওয়াহিদ নবী ফরমাইতরা 1000 বছর যদি বাঁচিয়া যায় কাল কিয়ামতের ময়দানে একটা গুনাহ সম্বন্ধে বলে তার কোনো প্রশ্ন করা হইতো না আর হে কর কলিমা লাগতো না এখন ইউটিউবের দুনিয়া বেগরো দেয় না আপনার ঘরে থাকবো এর লাগিয়া হুনা বাদ দিলেই তাই শুনিও না আমি খুঁয়ারও না কিন্তু আপনার জেসার মাত শুনুন না জানি আপনার ইমান যাবার সম্ভাবনা থাকবো আমার দুস্থ খোলার বুজুর্গ খল ইঞ্জিনিয়ার বানানি না যাই না হারাম নাই আমার ইয়াদ আছে বাক্কা কয়েক বছর আগে আমরা এমএলএ সাহেব যে আসলা হজরত মাওলানা আতাউর রহমান সাহেব তাই কইসলা নেদায় দিনর আপনার সম্পাদক হিসাবে এই সুবাদে একবার হায়দরাবাদ টাইম আপনার এক সেমিনারও গেছলা যাবার পরে জান বাড়ির মেহমান হইসইন এর লগে গপ করিয়া জানতা পারলা এই এক আপনার মেডিকেল কলেজের প্রিন্সিপাল পয়লা এই হাফিজ সাহেব হইসইন কোরআন হিফজ করিয়া পড়িয়া আপনার ডাক্তার হইয়া এক মেডিকেল কলেজের প্রিন্সিপাল আর 18টা মেডিকেল কলেজের এক্সামিনার এন যে পরিবার বিয়া করিয়া আনছই এই ন পয়লা বলে হাফিজ হইসইন এরপরে আপনার ডাক্তার হইয়া এক মেডিকেল কলেজের প্রফেসর আর আপনার কইসইন 12টা মেডিকেল কলেজের এক্সামিনার এই তান পয়লা ফুয়া যে তারে হাফিজ সাহেব বানাইছইন এরপরে ডাক্তার বানাইছইন
আর এই ফুয়ার লোকে যে আপনার পুরী আঞ্চল এই ন হাফিজা আপনার তাইন এক মেডিকেল কলেজের প্রফেসর 8টা মেডিকেল কলেজের এক্সামিনার আর যে পরিবার আপনার ফুয়ালোকে আনছেন এই ন হাফিজা আর এই আপনার 60টা মেডিকেল কলেজের প্রফেসর 60টা মেডিকেল কলেজের এক্সামিনার এখন হাফিজ সাহেব বনিয়া আপনার অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ আপনার নাইজেরিয়াত আসলা এরপরে আপনার শিলচর ল কলেজের প্রিন্সিপাল আসলা এখন আপনার হাইকোর্টের উচ্চ স্তরের এক উকিল আপনার সময়ে সময়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় আপনার হাফিজ সাহেব হইয়া ডাক্তার হওয়া যায় না রে হাফিজ সাহেব হইয়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না রে হাফিজ সাহেব হইয়া আপনি কোরআনের লোকে ফেলা সম্পর্ক লাগাও আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা দেশ আমরা তরতাজা ব্রেইনালা যেগু ইগুরে আপনার ডাক্তার বানাইতা করি ইঞ্জিনিয়ার বানাইতা করিয়া পয়লা ইগুরে ইংলিশ মিডিয়াম স্কুলও দেন আপনার কলিমা কালাম পর্যন্ত ইকাইতে রাজি না ওলা এক বেটায় তার পয়লা ফুয়ারে বানাইছে ইঞ্জিনিয়ার 2 নম্বর ফুয়ারে বানাইছে ডাক্তার আর 3 নম্বর ফুয়ারে বানাইছে আপনার এপিএস অফিসার আর 4 নম্বর যেগু আসলো ইগু কিছু এলাইল মুখা বুঝছে না কইলা ইগুর দ্বারা তো খাম হইতো না ওগু দিলাই হাফিজানা মাদ্রাসা আর দিলাই সে বেটায় আর আল্লাহ কবুল করিলেই সই আপনার হাফিজ সাহেব বনে গেছে সুবহানাল্লাহ মনসুর আহমদ ভাইয়ের মা আপনার 3000 টাকা দিয়েছেন আর তান ভাইয়ে 500 টাকা দিয়েছেন এর লাগিয়া আমার এক বেমার আছে বুঝছেন আমার ওয়াজ করা যায় না আর আমি চাই কিছু ওয়াজ করতাম ও লাগিয়ে আনলেও আপনার মালর খারবার শুরু হয়ে যায় বুঝছেন তবে ইটারও তো দরকার আছে না না বেদান নি তোনার সারাই মাতিছেন না মূল্যায় ও শুরু করে দিত মনে হয় এক ধরাও শুরু করতাম না আপনার মালর দরকার আছে নি না ও যে বেটাইন MLA দাঁড়াইছেন কথার দাঁড়াইছেন খালি জনসেবা করতে কি করে জনসেবা মাল মারতা বলা নাই আপনার হাবুলির উদ্দেশ্য মাল মারা আপনার প্রেসিডেন্ট এপি জেডপিসি আপনার খালি সমাজের খেদমত করতে বলে খেদমত আর ভান্নানি কোনো করা কত ফল আছে আসলে মাল মারতো এই মাল ছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝি না আমরা এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনার এই মাদ্রাসার প্রচুর জরুরত আছে আপনার এই মাদ্রাসা থাকলেও জরুরত থাকবো কারেন্টেরও ব্যবস্থা হইতো ইনভার্টারের ব্যবস্থা হইতো এরপরে আরও খামখাদ আছে আমরাও তো অতটুকু করছি এর বাকিখানায় আমরাও করতাম নিরা আপনার এই ফরিস্তাগুলো করতাম আমরা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিত আমরা করিলে দিতাম আল্লাহুম্মা আমিন হাজী মাহমুদ আলী সাহেব 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক যাক আমার ভাই হল আমার বাতখানায় শেষ হয়ে যাক হাবিব সাহেব বেটা এখন ইঞ্জিনিয়ার বেটা তো এক ডিস্ট্রিক্ট হয় আপনার ডাক্তার আরো এক ডিস্ট্রিক্ট আর এপিএস অফিসার বা ICS অফিসার তাই আরো ডিস্ট্রিক্ট আর হাফিজ সাহেব বেটা এই না দূরই দিবার লাইন আছে নি ও আশপাশ এক মসজিদও ডাইবারি করবে হয়তো আপনার চলের খেয়াল করার লোকে বেশ দেখা হয় না আপনার হাফিজ সাহেব বেটার বিয়া শাদী হইতো এখন ভাই একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন অফিসার তারা স্ট্যাটাসের লোকে মিলাইয়া আপনার হাফিজের লোকে তো খেয়েও দেয় না ও তারা গড় দরজা বানাইয়া দিয়া কোন সুরত একজাত আপনার বিয়া খান দিছই তারা স্ট্যাটাসে মিলছেও না এরপরে আপনার যারদারি সলতরা খেউ খেউর লাগে দেখা হয় না ইত্তেফাকান একবার হইছে কিতা জানেননি আপনার তিনো ভাইও বাড়িতে আইসই আর এন ড্রাইভারিও গেছে গিয়া এলে যায় না ইমামতি এমন এক জিনিস ভাই বহুত জিনিস আমার নজরও 3টা জিনিস আমি দেখছি গাড়ির ড্রাইভারি স্যান্ডেলের ভিতা আর মসজিদের ইমামতি ইতার কোনো গ্রান্টি নাই আপনার এখানে বেগড়া মুনাফিক তার বউয়েও আপনার দাম দেয় না ওকেও আপনার মসজিদের মুল্লার লোকে তওবা করেন না আপনার সারা ভাবার দেখা যায় অন্য হে দেখাই দিত আপনার হাসা দেখাইও দে বাদে গাঁর মানুষের কইন আপনার গাঁত বেদার লাগাই লাভ নাই মেসাবরে বিদায় দিলাম বলে ইকান কইন না যে ইকে অন্যায় করেন না নিয়া করেন হাসা মাতের নিয়া মিশা মাতের এখন বেড়া লাগছে কিতা আপনার তার বলে বউর ফেটো বিষে দোষলো আর 12টার সময় আইয়া মেসাব পাইছে না বাদে সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষের জেনে ভাই কয় ই মেসাব যে আমি কিতা করতাম বলে কিতা হয়েছে বলে আমার দরকারে ফললো গেলাম পাইলাম না খোঁজ খবর লইয়া দেখা যায় আপনার যেদিন গেছে এদিন মেসাবর 60 তারিখ ও আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট কিছু মুরব্বী হলে কইলা আপনার কিবারে গেছলে রে বলে বুধবারে বলে এই দিন তো মেসাব আপনার বাড়ির যাইন গিয়া তখন আপনার এই দিন কিলা পাইবে বলে কোন দিন বাড়ির যাই আর কোন দিন রইন ওটা জানি না আমি যাইনি কোনো দিন মসজিদ যেদিন দরকার পড়ছে গিয়া মোল্লা পাইছি না এই মোল্লা দিকে করতাম আমি এরপরে তো তার কথা সমাজে মানে
ও আপনার মসজিদের ইমামতি যায় গিয়া স্যান্ডেল আপনার টাটা না টাটা পর্যন্ত লোনা খারে যেতবেলা স্যান্ডেল আপনার আখতা আটিয়ে দিতে সময় যেমনি বুমরা খাইব আপনার সিরিয়া শেষ এখন হয় আথল হইতায় না বেগর আইতায় না ইটা মারি ফেলাইতায় ড্রাইভার আপনার মালিকর সামান্য যদি বেজুতাই হয় কইব বাবা আপনার হিসাব কিতাব তা আন আর কয়দিন রেস্ট লইয়া আগি ও বুঝিলেই তা খালাই ছুটাই দে আপনার ও 3 জিনিসের স্থায়িত্বতা দুনিয়ার জমিন আপনার কুচ্চুরও নাই কিন্তু এই 3 জিনিসের বিলকুল নাই ও বলে এটাই এই মসজিদের ইমাম বেটা তো হাফিজ সাহেব তারও ইমামতি গেছে গিয়া এখন ইত্তেফাকান সাইরো ভাই আপনার বাড়িতে ইয়া জিজ্ঞেস সকল বড় ভাই তো ইঞ্জিনিয়ার সারারে দেখাইয়া নিল কইল ভাইয়াই বহুত বছরে এখানে হয়েছি আর ঈদর রায় তোমরার ভাবি হান্দেশ পিঠাও বানাইবা আর গপসপ করমু আর খাইমু আর ও গপসপ শুরু হয়েছে ও ইঞ্জিনিয়ারে উঠিয়া কইল হায় রে বাবা বড় ভুল এক কাম করলা সাইরো বাইরে যদি ইঞ্জিনিয়ার বানাই দিতা তে কত সম্মান পাইলাম মনে আর কত টাকা পয়সা কামাইলাম মনে ডাক্তারে কইল না ভাই সব এরে আপনার বেমার ছাড়া কোনো মানুষ নাই যদি সাইরো বাইরে ডাক্তার বানাইতা তাহলে কত টাকা দিয়ে কামাইলাম মনে আর সাইরি ভাই ডাক্তার যেসা বেটায় কইলা মনে আপনার এপিএস অফিসার বা আইসিএস হে কইল না রে বেটায় ডাক্তার ইঞ্জিনিয়ার সারা আপনার ডিসি এসপির ক্যাপচারে তা কই আপনার সাইরো বাইরে যদি আপনার বানাইলেই তা বাবাই আপনার অফিসার তাহলে হায় রে হায় সাইরি ডিস্ট্রিক্টর আপনার ডিসি বা এসপি হইলা মনে আর কত দাম যে আমরা তাকলো মনে ইকান হুনিয়া হাবিজ সাহেব বেটা চিন্তা করে সারাই তো তারা তাওবা করিয়া কইলেইছে আমি তো আর কইবার কিচ্ছু নাই তো জুম মারছে বেটার আখতা আল্লাহ জুগাইয়া দিয়েছেন কইল রব ভাইয়াই আপনার ডাক্তার হইছো ইঞ্জিনিয়ার হইছো অফিসার হইছো হাসা দুনিয়া তো সম্মান মালও খামারায় ওইলে যদি ইমান লইয়া দুনিয়ার জমিনও যাইতে পারো না তা হইলে সারা লেম হয়ে দিব আমার মনে হয় বাবা যদি ডাক্তার না বানাইয়া ইঞ্জিনিয়ার না বানাইয়া অফিসার না বানাইয়া সাইরো বাইরে যদি কোরআনে করিমর হাফিজ বানাইলেই তা আর কিছু ও কারণা ও খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ রসুলে কইছেন আপনার কাদ ওজাবাত লাহুন নার ওলা আপনার 10 জন মানুষ যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে ওলা 10 জনে সুপারিশ করিয়া এক হাফিজ সাহেবে বলে জন্নতি বানাইলেইবা আমরা তো কমপক্ষে 40 জন মানুষরে লইয়া জন্নত গেলাম বলে ডাক্তার ভাই আপনার ইঞ্জিনিয়ার ভাই তো বড় হইল রে ডাক্তার ভাই রে হই ইগুর মনে হয় ব্রেইনও ধরিলিস খর আমরা রে বললা ফোকা হাফিজ বানাইতে আসলা আমরা কি অবস্থা হইল রে ওকে টেলিস্কোপ লাগাইয়া দেখ মনে হয় ব্রেইনও কিতা শতবত করেন আপনার কথা মাত কথা করিয়া আপনার দাদারি করো আইসেন বাদর দিন 22 মসজিদে ঈদগার ইমাম আপনার সাধারণত আলিমুদ্দিন সাহেব 100 টাকা দিছে আব্দুল রউফ সাহেব 50 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন আপনার বাদর দিন 22 মসজিদে ঈদগাহ এখন ঈদগার ইমাম তো সাধারণত মসজিদের ইমাম বলতা হইন না আপনারা এক যুগ পর্যন্ত খাতিগরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ঈদগার নামাজ পড়াইছেন না এলাকার মাঝে কিছু বুজুর্গ গোড়া মানুষ এনে আপনার ইমাম বানায় এখন ইদিন এন আপনার পাতলা পাতলা দাস্ত শুরু হয়ে গেছে এখন লাগাই দিছেন সেলাইন আবার তো আর সম্ভব হয়েছে না এখন সেক্রেটারি প্রেসিডেন্টে চিন্তা করি দেখলা যে মসজিদের ইমাম দিয়া নামাজ পড়াইমু একটা বেদালে পাইব হেন কইবা আমরা রেন তো দারুল উলুম দেওবন ভাল হেন কইবা আমরা রেন তো আপনার মদাহিরুল সারমপুর ভাল হেন কইবা আমরা রেন তো আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর ভাল হেন কইবা আমরা রেন তো আমরা দারুল উলুম বাসখান্দি ভাল আমরা রেনে দি পড়াও এই একটা সমস্যায় পাইব তার খেয়েও খাম নাই ও ইমাম অকল সাড়া খেওরে ভাবা দেয়নি তুকানি আরম্ভ করলা হৌ যে খালকুর হাফিজ বেটা ওগুরে দেখলা আর এই প্রেসিডেন্ট যেন এন তো সম্পর্কে দাদা এক কাম করো কাতরা তো আগে দেখ কেনা বাপবালা না নভেম্বর থাকিয়া চলের খারবার বুধবার আনেন এরপরেও যে আল্লাহ মাথাইতরা শুক্রিয়া আদায় করো আমি তো আপনার ই কয়দিন থাকিয়া ওগুলা খেসিয়া আপনার ও কতইল মাথার পরে আর গলায় আর খাম করেও না আপনার ও নিউট্রেল হয়ে যায় এর লাগে জলদিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জলদি লোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল ও প্রেসিডেন্টে ডাক দিলা ও হাফিজ বেটা হে ফয়লা ডাকো গুন চাইলে লড়াত না
আর একবার ডাক দিলা নাম ধরিয়া মাথে না করে দিয়ে ইয়া ঠেলা মারিয়া কইলা ওই হাফিজ আব্দুল সত্তার কইল ঠাকুরজি আমার খিতা করায় দের বেটা 3-4 বার তাকে ডাকি আর আপনার এখানে ফিরিয়াও চাস না খিতে হয়েছে ঠাকুরজি বলে ইমাম সাহেব তো ওলা অসুবিধা দেখা দিলেইছে তুমি ঈদর নমাজ খান পড়াইলা হে কইল ঠাকুরজি বাবা আমার বেকার বানাইছে আমার বড় 3 ভাই আছে একজন রে ইঞ্জিনিয়ার বানাইছে একজন রে ডাক্তার বানাইছে আর একজন রে অফিসার বানাইছে তারা 3 জনের মাঝ থেকে একজন দিন নমাজ খান পড়াইলাও না এত সম্পর্ক বলা কইলা রে তাও কিতাব ব্যবহার হয়েছে খাইল কইলা ওই হুন কিতাবে আন্দাজ বলতেন তোর মাছ সার কিতাব মনে করে তোর লাগে উল্টা পাল্টা করে লিয়েছেন তারা বাফেনি মাছ পড়াইছিল পড়াইলি তো তুনু পড়াইতে তারা কিকে পড়াইছিল এগুনতে কইলা রে হুরুন্দি মারো বেআন্দাজটা খানি লই লিয়েছে বলদটা খানি লই লিয়েছে এরপরে যে কিতাব করবো আল্লাহ জানে আপনার ও বেটায় নামাজ পড়াইছে পড়াইয়া আর বাদে তো খুতবা দিত কইল সুন্নত মুস্তাব আদিব দেশা ভাই থাক চান্স চেপলা ভাইছি ড্যান্স সাইজ মারি দিতাম কই আপনার খুতবা বাদ দিয়া দাঁড়াইয়া কইল এরে হলো আল্লাহ আমারে আজ 22 মসজিদর ঈদগার সামনে সম্মান দিছই আমার লাগি না কোরআনে করিমর কারণে আমার সিনাত কোরআনে করিম থাকার কারণে আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলে কইছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন আল্লাহ রসুলে কইছেন কোরআনে করিমের কারণে বহুত মানুষ দুনিয়ার জমিনে সম্মানী হইবা আর বহুত বেইজ্জত আর বেহুরমত হইবা আমার এক ভাই ডাক্তার এক ভাই ইঞ্জিনিয়ার এক ভাই অফিসার কিন্তু কোরআন তারার সিনাত না থাকার কারণে আজ আমার লগে ইয়া দণ্ড বই দেওয়া লাগছে আর আল্লাহ আমারে তারারে দি দণ্ড বই তারারে লইয়া দণ্ড বই দেবাইছে একমাত্র কোরআনে করিমের ইজ্জতে আর হুরমতে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাতখান হাসানি না মিছা কোন যায় এখন যদি হাফিজ সাহেব হইয়া বেটা ডাক্তার হয়ে যেত হাফিজ সাহেব হইয়া যদি ইঞ্জিনিয়ার হয়ে যেত হাফিজ সাহেব হইয়া যদি অফিসার হয়ে যেত তাহলে তো আপনার দুইটা হাসিল করিলেই শুনি না কিন্তু অত বড় ডাক্তার হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও অফিসার হওয়া সত্ত্বেও আপনার কোরআন না থাকার কারণে আপনার 22 মসজিদের ঈদগার সামনে বেইজ্জত আর বেহুরমত হইছে ওই শ্রেণী না এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি লম্বা মাত্র দিতাম না এখন এই মুদরসার জরুরত আছে না এখন আপনি আর আমি চিন্তা করি বহুত ভাই এরে হলো আমি আসাম গেছিলাম আপনার এক বেটায় হইল আপনার হে বলে 1 কোটি দান দিব কইছে বুঝছেন বাদে যখন তার গেছে আনাত গেলা কইল আমি কোন সময় কইছিলাম বলে ওই অমুক মৌলান সাহেবে ওয়াজ খতরা আর সন্ধ্যা খতরা তুমি 1 কোটি কইছো অমুক জায়গায় পোয়াত আসলা কইল হ্যাঁ ইয়াদ করছে হি সময় 1 কোটি কইছি যদি কইতা সারা উগারা নিয়ে দিলেইলাম বলে এলকু 1 কাটির বেশ পারতাম না তা আমরা ওলা কিছু হুজুগে মানুষ আছি ইনর কথা কইয়ান না প্রায় দেখাত গেলে কইন হুজুর যে গুনতা লেখাইছিলা ও গুনতা যদি দিলেইতা আপনার মাদ্রাসা আরো খান বানানি গেল ওইলে জুসে দোয়া লইলাই কিন্তু খান লোকে ওয়াদা করলা আল্লাহর লোকে আল্লাহ রসুলের লোকে বলে নাই এখন ই ওয়াদা যদি পূরণ করো না আপনি ইমানদার তাকরায় নি না মুনাফি করা আয়াতুল মুনাফিকে সালাসুন আল্লাহ রসুলে কইতরা মুনাফিকর আলামত 3টা এর মাঝটা কি একটা হইল ওয়াদা করার পরে যারা ওয়াদারে পূরণ করে না ওয়াদা খিলাফ যারা করে এরা আপনার মুনাফিক ওই গেছে কিছু আর আরো 2টা রয়েছে মাত মাতিলে মিশা মাত মাতে এরপরে আপনার ওলা আরেকটা রয়েছে 3টা যদি ফুরাইলে দুদলা না আপনার 3টা যদি ফুরাই যায় 3টা যদি ফুরাই দে না হইলে না ওই হইলে ওই আর মাথা হই তুমি আমরা আর এই 3টা যদি ফুরা হয়ে যায় তাহলে কইছেন আপনার মুনাফিকান খালিসা এখানে পাক্কা মুনাফিক বনে গেছে আর 1টা 2টা যদি বাদে সংশোধন হয়ে যাও হয়তো আল্লাহ বাঁচাইলেই তো পারে এখন যারা ওয়াদা করছি এরা যদি ওয়াদা পূরণ করিলাই তাহলে মুনাফিকের লিস্ট থেকে নাম হরে যাইব আর না হয় আস্তে আস্তে খালিস মুনাফিক বনে যাইবা আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা রে আপনার এই মুনাফিকের লিস্ট থেকে নাম খান হরাইতা হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এখন আমি 2 নম্বরে আয়াত পড়িছিলাম সামান্য আলোচনা করিয়া আমরা
এই তো নাই মানেন না হিসাবে আপনার আল্লাহ কইরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মাশাআল্লাহ ও এক বাচ্চায় 100 টাকা দিছেন আল্লাহ তান সিনারে খুলি দেখা জেনে তো কি ফামে কামিলা তাখরুকা হুকাল্লাহুম্মা আমিন। আল্লাহ কইরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কইরা ওই দিন রে ধরাও যেদিন সম্মিলিতভাবে সারা আল্লাহর কাছে হাজিরি দেবা লাগবো। এই আল্লাহর কাছে হাজিরি দেবার পরে আমরা যে তা দুনিয়ার জমিনে করছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ রসুলক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সারা পড়লা না দুরুদ এমনি কইনি তাই বলে ইতা দুরুদ পড়ই না হাসাতু তারা ভাল মারি খেছো আর তুমি আপনার বইয়াও খেতে রাজি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা মদনী মসলক বই তোয়ার পরে আপনার বিয়ানে 10 বার বিয়ালে 10 বার বিয়ানে 100 বার আপনার বিয়ালে 100 বার ইগুন আপনার লাজিম। আর তারা আখতা ভালমারি ভরিয়া কইন আমরা দুরুদ ভরি না। এটা তো যাদের বিবেকর মাত তুমি আপনার পর্দায় নিনা না খালি জুড়ে পড়লাম না ভাল মারলাম না করি তুমি মনে করলায় পড়িয়ার না আমরা পড়ি আর কি না জানি। এরপরে নমাজ যদি এক মুসলমানে পড়ে আপনার প্রত্যেক নমাজও দুরুদ শরীফ আসেনি না না হে নমাজ না পড়ে ভাল মারে। এর লাগে আমার ভাই এখন ইটা জবানা রইছে না দরবার দিয়ে জবানা রইছে না। এখন আপনার কৌমরে বাসাইতা কিলা ও চিন্তা করো এখন আর আপনার এই ডিভাইড ও আর সময় নাই। আমার ভাই এখন তো আমি খোয়াত আসলাম আজ চিন্তা করো আল্লাহ তাআলা কইরা যেদিন সম্মিলিতভাবে সারা আল্লাহর কাছে হাজির হওয়া লাগবো ও দিন রে তুমি তেন ডরাও। এই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত একদিন হইব সারা বিশ্বাস আছেন হইলে কোন দিন হইব কেউ জানি না, কোন দিন হইব কেউ জানি না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আর ও দিন বলে আল্লাহ বদলা দিবা যেন যে তা করছি ওহুম লা ইউযলামুন। আর এই বদলা দেবার মাঝে কোনো তারতম্য করা হইতো না, কোনো বেশকম করা হইতো না। যেন যে তা করছি ওলাও বলে আপনার ভাইবো কইরা এই যে কিয়ামতের ময়দান যেদিন হইব এদিন বড় কঠিন একদিন আইব। এই দিন বাসার লাইন বড় কঠিন হইয়া দাঁড়াইব। কইরা এই দিন বলে মানুষরে আল্লাহ 4 ভাগে বিভক্ত করবা। একগুলো বেলা হিসাব জাহান্নামী যারা ইমান নাই এরা বলে আপনার জাহান্নামে যাইবা দুজখে যাইবা। আর একগুলো কইরা বেলা হিসাব জান্নাতি সুবহানাল্লাহ। কিন্তু বেলা হিসাব জান্নাতি আমরা নজরে দেখা যায় জান একেবারে গুনাহ নাই এই নেন নবী হল বেশে বেশ 1,26,000 বা আপনার 2,26,000 হইতে পারবায় এটা কিন্তু বেশি নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহ রসুলে বলে কইলা যে আমার উম্মতর 70,000 খালি আমার উম্মতর নবী দিয়ে কইরা আমরা আর বলে আমরা লাগিয়া 70,000 উম্মতরে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দিবা। সুবহানাল্লাহ। হযরত উমরে কইরা এই কথা নবী দিয়ে খাওয়ার পরে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন 70,000 তান পক্ষ থেকে কইলা আপনি আর কোনো বাড়াইবার অনুরোধ করছেন না? তখন নবী দিয়ে কইলা হ্যাঁ আমি করছি। করার পরে আমার কথারে আল্লাহ দাম দিতে গিয়া কইছেন 70,000 রে পূরণ দিয়া দিতে হইব 449 কোটি উম্মতে মুহাম্মদিয়ারে বলে বেলা হিসাব জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এখন এরা খারাপ আমি বাদে কইয়া 3 নম্বর আরোগ্যর এরা বলে আপনার হিসাব লইবা আল্লাহ কিন্তু হিসাব সহজ হইব সোজা হইব আল্লাহ চাইবা এরারে মাফ করে দিলেই তা ও বলে আপনার এর নাম আল্লাহর নামর লগে মিলাই আসেনি, নবী অখলার নামর লগে মিলাই আসেনি। এরা কোরআন হাদিসের লগে সম্পর্ক আলানি, এরা আপনার আলিম অখলার লগে সম্পর্ক আলানি। আপনার এইভাবে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এইভাবে যখন আপনি আর আমি আপনার ওই যেই তখন এরার হিসাব রে আল্লাহ তাআলা সহজ আর সরল করিয়া দিলেইবা। আর 4 নম্বরে কইছেন আরোগ্যর যারা হিসাব লইবা হিসাব বড় কঠিন হইব। আর হিসাব যদি কঠিন হয়ে যায় এই নার বাসার কোনো লাইন নাই।
তানে বলে আল্লাহ কইবা হই গুনাহ করলে কি হে কইব দিনা করছি না, কারণ এটা তো দুনিয়াত করেন না নি। ও আল্লাহ বলে বিভিন্নভাবে প্রমাণ দিবা করছে বলিয়া, তখন কইব আল্লাহ আমি তা করছি না, আমারে অমুখে করাইছে তমুখে করাইছে, আমার মাইয়ার বাদানে আমারে উপযুক্ত শিক্ষা দিছেন না, আমার সমাজের ময় মুরব্বী হলে আমারে দাম আপনার এই কোরআন ও হাদিস মতে চালাইছেন না, ও আল্লাহ তাআলা ইকানো আপনার রিজেক্ট করবা। এর পরে কইবা খো কিতার লাগি আপনার গুনাহ করলে, তখন নিশ্চুপ হয়ে যাইব, লাজবাব হয়ে যাইব, কোনো কথা করার ক্ষমতা থাকতো না। ওই সময় আল্লাহ তাআলা নামায় আমল যখন দিতা চাইবা, তখন চাইব ডাইনাত দি লইতো, ডাইনাতরে বলে আল্লাহ তাআলা বান্ধি লইবা, আর বাউয়াতরে আপনার বুক ছিদ্র করিয়া ভিতরে দিয়ে হারাইয়া আপনার পিছন দিকে নিবা, আর গাড় মুড়াইয়া নিয়া আপনার ওলা বলে আপনার নামায় আমল আতর আইবা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এত কঠিন এক সময়, এই সময় থাকি বাস্তা কিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, এই সময় আরো কঠিন 4টা-5টা প্রশ্ন আপনার আমার করা হইব। 1 নম্বর প্রশ্ন করবা আন উমারিহি ফিমা আফনা, তুমি যে সারা জিন্দগি দুনিয়ার জমিন খাটাইয়া আইলা 60 বছর 70 বছর, এই জিন্দগিটা কোন খাজর মাঝে খাটাইছো? ওসাই ফার্মুতো সারা দিতাম, আমার মা শুনাত না নিফা পারেনি আপনারা। এখন সারা জিন্দগির হিসাব যখন আল্লাহ চাইবা, তখন দিতাম পারবো নি? হাসাও খটির বন্যা না। 2 নম্বর প্রশ্ন করবা ওয়ান সাবাবিহি ফিমা আবলা, জোয়ান কি তুমি কোন খাজর মাঝে খাটাইছ? 3 নম্বর প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু, তুমি যে গাড়ির মালিক বনলায়, বাড়ির মালিক বনলায়, জমিনের বনলায়, আপনার ইটা যাই যে হাইসিয়তে নিনা না যাই হাইসিয়তে, হালাল তরিকায় নিনা হারাম তরিকায়, আপনার তন্ন তন্ন করে আল্লাহ হিসাব লইবা। 4 নম্বর প্রশ্ন করবা ওয়ান মালিহি ফিমা আনফাকাহু, আচ্ছা জেলাও খামাইবার খামাইছিলে হোসাইন খরচ কোন কোন খাতে করছো? এখন কিতা জবাব দিতা? এই সময় যদি দেখো আল্লাহ তুমি তো জানো না, আমার বুড়ির আর ফুয়ার বিয়াত খালি গেট বান্ধা তো 70,000 টাকা দিস। আল্লাহ ইটা তো আমি জানি না, আয় আর উড়ো লইবার জন্য তো নিয়ে বইয়া তুইলি বলো না। আল্লাহ কইতা ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুসলমান সাবধান হয়ে যাও, আউরি দিয়ে খরচ করা। এরে আমরা এক মাত আছে নালি বেটা কইল বলে আল্লাহ ওয়াস্তে দিতে নাই, আর ফেওদা আইলে ইবাদত জানাস, জানা জিনিস তার হইয়া লাভ নাই। এখন আমরা ইসরাফ খরচ করতে পিছপাই না, কিন্তু আল্লাহর রাস্তা দিতে এরে হলো। আর ঘটনা আমার মনে পড়লো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল এক সাহাবীরে পাঠাইলা। এন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা। নবীজি কইলা তুমি হযরত উসমানের কাছে যাও, গিয়া দেখোই হযরত উসমানে আমরা আর তান যত তাকিয়া আবে গুদাম থাকি আঠা ময়দানিয়া ফিফরা এক জায়গা জমাইছই, আপনার যে পরিমাণ খাইতা পারবা ও পরিমাণ রাখিয়া বাকি আটা ময়দা গুদামও লইয়া আইছেন। দেখিয়া কইলা তো আল্লাহ রে অথরে দিল বেটা, আর এন গেছে নবীজি ফাটাইছেন, খুঁজিয়া লাভ হইব নি ঘুরিয়া আইস। বাদর দিন গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করুকা। ইদিন গিয়া দেখো আপনার জালর ভিতরে তুলার অধিক দিছই, আর নেক্সি নেক্সি সামান্য বারোইয়া দার্গি জাপট মারি দৌড়ই হিরিয়া জালর ভিতরে হারাই। কইলা তো আল্লাহ তোরে দিল বেটা, এটা খুঁজিয়া খামইব নি, আর খুঁজিছই না আইসই। এর পরের দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করুক, আমি বড় অভাবী মানুষ। নবীজি কইলা হযরত উসমানের কাছে যাও। এদিন যাইতে যাইতে রাইত হয়ে গেছে, গিয়া দেখেন আপনার খাদিম রে ওলা কুদাইতরা লেম্বা লেফটন যেগু জ্বালাইছে খাদিমে, এগু আপনার তোরা ছড়াইয়া দিলেইছে। কইলা বে আন্দাজর বে আন্দাজ, আপনার অত ছড়াইয়া বাতি দিলে এখন তো তেল সারা জ্বলি দিব, আপনার লগে লগে সাফাইছেন। কইলা আর খুঁজিয়া লাভ হইতো না, যাই গিয়া বাদর দিন আবার নবীজির কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা সৈয়দুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবার লাগিয়া। ইদিন কইলা রে 4 দিন হয়ে গেছে, আইজার খুঁজিলেই তাম দিলে দিছই না দিলে নাই। আইয়া কইলা আয় উসমান গনি আল্লাহ রসুলে পাঠাইছেন আমার তোরা সাহায্য করতায়। তাই কইলা এই মুহূর্তে আমি খিতা দিতাম, আচ্ছা তোরা দমলো আমার 100টা উঠ গেছে অমুক জায়গাত মাল সামান আনার পরে আবার পরে আমি খাদিম রে কইমু দিব। তোরা পরে আপনার আইসেন, খাদিমে ডাক দিয়া কইলা খানরে বা বলে জি আপনার সামাংস একটা উঠ তুমি লইয়া যাও গিয়া। হে উনিয়া কইল রে বউ ভাই আমার লাগে কিতার লাগে বিটলামি খান খর দেখো চাই। বলে বিটলামি কিরে?
বলে যে বেটারে 3 দিন আইয়া ই হালত দেখছি, ই বেটা একটা উট আমরা দেশের আত্মীর সমান কিলা আমার দিলে বুঝতে কিতা মাতস্ত বলে না বে থাইন হইয়া দিস ও লইছে বলে এক রসিদ ধরছে উঠোর আর লইয়া রানা দিছে খরইয়া 99টা যে রইছিল হিগুনো রানা দিস। ইয়া আল্লাহ, খাদিম দৌড়াইয়া গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া আয় উসমান, বিড়ম্বনা তো ঘটি গেছে বলে কিতে হয়েছে? আপনি কইছিলা একটা উট মালস দিতাম, এখন দেখা যায় আপনার 99টা যে রইছিলা এগুলো করে দি রানা দিলেইছে। হযরত উসমানে কইলা তে তুমি পরিশান হইয়া মরি যারা এখানে, আমি চাইছিলাম তারে 1 উটের মালিক বানাইতাম, আল্লাহ চাইতরা 100 উটের মালিক হে বনি দিত, তে যাক প্লিয়ে যাক গিয়া এটা গপ করি আর মনে হয় না মাথা সান না মিশা ইলা 1-2 ঘটনা নাই। মসজিদে নববী যখন সম্প্রসারণ করা হইতো, আল্লাহ রসুলে কইলা কে আসো আপনার মসজিদে নববীর জায়গা লইয়া দিবাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত তোমার লাগি ফ্ল্যাট বানাইয়া রাখবা। হযরত উসমানে কয়েক লক্ষ দিনারের বিনিময়ে আপনার মসজিদের জায়গা লইয়া দিলেইছেন। খুবকে সুবহানাল্লাহ। রুমা নামে কুয়া আসলো মদিনার জমিন, মুসলমান আপনি পানি পান করতে বড় অসুবিধা হইতো। আল্লাহ রসুলে কইলা এহুদি বেটা এই কুয়া বেচিব, আপনার খেয়ে লইয়া মুসলমান আপনার লাগে আদাত করে দিতে পারবাই। হযরতে উসমানে কয়েক লক্ষ দিনারের বিনিময়ে আপনার সেই কুয়া লইয়া মুসলমান আপনার লাগে আদাত করে দিলেইছেন। খুবকে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল عاقبة للمتقين الصلاة والسلام على شمس الهداة واليقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين آي الله আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও আল্লাহ, আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ। খে নিয়তে আল্লাহ তোমার কোরআনের হেফাজত সাহায্য করছেন, সারা তুমি দেখ রায় রে বাবা মাওলা আল্লাহ। তামামর সরকার খবর নিয়ে তুমি মদিনায় তৈবাত পৌঁছাইয়া দাও আল্লাহ। এই মাদ্রাসার যত জাত জরুরিয়াত আছে আল্লাহ তোমার দয়ার মেহেরবানি দিয়া এই জরুরত রে তুমি পুরা করিয়া দাও আয় আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মাঝে খয়ের আর বরকত নাজিল ফরমাও। আসমানি জমিনি দুনিয়াবি উখরাবি হরদাত বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এই এলাকার মুরব্বী হলর কবরের হুরে রহমত আল্লাহ। ছাত্র জমানাত বহুত মুরব্বী হল পাইছি আইয়া আজ তারা দুনিয়ার জমিনও নাই আল্লাহ। তারার লাগি ভিক্ষু দিয়ার আল্লাহ, তারা আশা রাখছেন আমরার উপরে, আমরা দোয়া করব আল্লাহ। নেক জমাত লইয়া আল্লাহ, কোরআনে করিমের মজলিস লইয়া আল্লাহ, কোরআনে করিমের মুদরসা সামনে লইয়া আল্লাহ, এই এলাকার মুরব্বী যারা কবরের বাসিন্দা বনে গেছে আল্লাহ, তান হক খুঁজি আর তান কবরে তুমি জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ। तमाम जिंदा ফলরে নেক আমলের তৌফিক দাও আল্লাহ। খাস করে আমরা যারা মা নাই বাবা নাই আল্লাহ, তারার কবরে তুমি নূর দি মনোহর করিয়া দাও। যারা দুনিয়ার জমিনে আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ। বারবার তোমার কাছে খুঁজিয়ার এই এলাকার মানুষে জেলা এই কোরআনে করিমের হেফাজতর মুদরসার প্রতি খেয়াল আর ধ্যান করছেন আল্লাহ, এর তারে কবুল করিয়া তারা জিন্দগির হর সমস্যারে তুমি সমাধান করিয়া দাও আল্লাহ। হিন্দুস্তানের জমিনও আমরা আমানের সহিত ইমান আর ইসলাম লইয়া মাসাজিদ মাদারিস মাকাবির আপনার হেফাজত করি রইবার তুমি তৌফিক দাও আল্লাহ। যে হুকুমত কায়েম হইলে আল্লাহ মানব জাতির কল্যাণ হইব আল্লাহ, ওলা হুকুমত তুমি কায়েম করিয়া দাও আল্লাহ। যে হুকুমতের কারণে আল্লাহ মানুষ হিংস্র জন্তুল্লাহ খান ব্যবহার করে আল্লাহ, ইজাত হুকুমত থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। আমরার গুনার কারণে আল্লাহ জালিম মুসল্লত করিয়া আমরার বেইজ্জত বেহুরমত করিও না আয় আল্লাহ। আয় আল্লাহ, সোনার নবী তো বালাই আপনার কাছে মাঙ্গিছিলা, তামাম উম্মতে মুসলিমার হক মাঙ্গিয়ার আল্লাহ তুমি নসিব ফরমাও। খাস করে এলাকার উপরে এলাকার হক মাঙ্গিয়ার তুমি নসিব ফরমাও। অনুভবিজু মোরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।